শুভ অ্যান্টিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজ আপনাদেরকে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিছু ভিডিও দেখাবো এবং কিছু তথ্য তুলে ধরব। ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী। সেই সময় ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতেরও সম্রাজ্ঞী। ইনার রাজত্বকাল 1857 থেকে 1901 সালের 22শে জানুয়ারি অবধি। কারণ এই তারিখে রানী ভিক্টোরিয়া মৃত্যু হয়, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার রাজত্বকাল শেষ হয়। রানীর প্রয়াণের পর কলকাতায় তড়িঘড়ি এক বৈঠক ডাকেন তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন। প্রয়াত রানীকে বিশেষভাবে সম্মান জানানোর প্রস্তাব রাখেন তিনি। প্রস্তাব ওঠে তাক লাগানো এক স্মৃতিসৌধ তৈরির। এই স্মৃতিসৌধটি হচ্ছে আজকের ভিক্টোরিয়া মেমোরিয়াল। শ্বেতপাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাব করা হয় 1901 সালে। প্রায় 5 বছর ধরে তার নকশা তৈরি সহ অন্যান্য কাজ এগোতে থাকে। 1906 সালে শুরু হয় সৌধ নির্মাণের কাজ। সৌধটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজা পঞ্চম জর্জ এবং এই সৌধটির নকশা তৈরি করেছিলেন স্যার উইলিয়াম এমারসন। তিনি ছিলেন ব্রিটিশ ইনস্টিটিউট অফ আর্কিটেক্টের প্রেসিডেন্ট। সৌধ সংলগ্ন এই বাগানটির নকশা প্রস্তুত করেছিলেন লর্ড রেডসডেল ও স্যার জন প্রেইন এবং সৌধ নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল মার্টিন অ্যান্ড কংকে। এই মার্টিন অ্যান্ড কং সংস্থার যুগ্ম মালিক ছিলেন স্যার থমাস অ্যাকুইনাস এবং স্যার রাজেন মুখার্জি। রাজেন মুখার্জিকে নাইট উপাধি দিয়েছিল ব্রিটিশ সরকার। সৌধ নির্মাণের পর স্যার উইলিয়াম এমারসন বেলফাস্ট সিটি হলের স্থাপত্য শৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন। সেই জন্য ইন্দো সারাসেনিক শৈলীর সঙ্গে মুঘল শিল্পকলা যুক্ত করে মূল সৌধের নকশা প্রস্তুত করেন। এছাড়াও ভিক্টোরিয়াতে মিশরীয়, ইসলামিক, ভেনেটিয়ান এবং ডেকানি সংস্কৃতির প্রভাব স্পষ্ট।
আপনাদের সামনে ভিতরের কিছু দৃশ্য তুলে ধরলাম। এবার চলুন ফেরার পালা। ফেরার পথে আপনাদেরকে দেখাবো পার্ক স্ট্রিটের লাইটিংয়ের কিছু দৃশ্যের ভিডিও। আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল করে দিন। ধন্যবাদ।